বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরো একটি নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন ড্রিম হাউস হয়ে গেছে ড্রিম হাউস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ঠিক আছে? যেহেতু আগে পার্সোনাল ভিডিও তৈরি করতাম আর এখন যেহেতু আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড এবং ট্রাভেলস রিলেটেড ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমার চ্যানেলের নামটি আমি সাময়িক সময়ের জন্য চেঞ্জ করেছি। পরবর্তী সময়ে আমি অন্য কোনো নাম আমি সিলেক্ট করতে পারি। এখন ধরি ডিসিশন নেইনি। তবে এই ড্রিম হাউস নামেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি চলে আসছে শুরু থেকেই। তো যাই হোক, আ এজন্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ড্রিম হাউস কিভাবে ড্রিম হাউস ট্যুর নিয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হয়ে গেল। কেননা আমি যেহেতু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর ভিডিও তৈরি করি এবং এটা আমার পার্সোনাল চ্যানেল ছিল। আর যেহেতু আমি একটা কোম্পানিতে কাজ করি, কোম্পানির নাম নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি তাদের আমার নাম তো দিতে পারতাম। বাট যেহেতু আমার চ্যানেলটা পার্সোনাল, এজন্য আমি আমার পার্সোনাল নামটাই এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে? তো এটা অবশ্যই অনেকে অন্যভাবে নিবেন না এবং যারা সার্ভিস নিবেন তারা কিন্তু নেক্সট ট্যুরস থেকেই নিবে। ঠিক আছে? তো যাই হোক, এখন কথা বলবো হচ্ছে যে কসোভো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। যারা কসোভোতে যেতে যাচ্ছেন, কসোভো ওয়ার্ক পারমিট ভিসা আ অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। তাদেরকে বলব যে আমি ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটি ভিডিওতে বলে দেব বর্তমানে কোন দেশের ভিসা চালু আছে এবং কোন দেশে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? আপনারা এতটুকু না জেনে না শুনে অনেকে উল্টাপাল্টা কমেন্টস করেন না বুঝে। তো তাদেরকে বলব যে ভাই এই সমস্ত আ কাজ থেকে নিজেকে বিরত রাখেন। আপনার ভালো লাগেনি ভিডিও স্কিপ করেন। ঠিক আছে? উল্টাপাল্টা কমেন্টস করার দরকার নেই। ঠিক আছে? যারা কসোভোতে ওয়ার্কিং ভিসার জন্য আবেদন করতেছে তারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে। কসোভোর আ আ জন্য আপনার যে সমস্ত কাজের সুযোগ রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউস। এই ৩ টি সেকশনে আপনি আবেদন করতে পারবেন। বেতন হবে ৬০০ থেকে ৮০০ ইউরো। ঠিক আছে? কম বেশিও হতে পারে বাট কম ধরে রাখবেন। ঠিক আছে? ৬০০ র মতো ধরে রাখবেন। যদি এর থেকে বেশি হয় ৭০০-৮০০ হয় তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকার ব্যবস্থা কোম্পানি করবে, খাবারের ব্যবস্থা আপনার নিজের করে নিতে হবে। ভিসা প্রসেসিং টাইম বরাবরের মতোই বলে দিচ্ছি ৫ থেকে ৬ মাস সময় লাগবে। যদি ২ থেকে ৩ মাস সময় লাগে তারপর আমি ৫ থেকে ৬ মাসের সময় নিয়ে থাকি যেন আ আমাদেরও রিল্যাক্স মুড এ আমরা কাজ করতে পারি এবং ক্লায়েন্টের যেন তারা রিল্যাক্স মুড এ নাকে তেল দিয়ে ঘুমাতে পারে। ঠিক আছে? তো শর্ট টাইমে কোনো কিছু হয় না। শর্ট টাইমে ইউরোপের ভিসা হয় না। ইউরোপে যেতে হলে অবশ্যই আপনাকে অফিসে আসতে হবে, মাঠে নামতে হবে, ফিল্ডে নামতে হবে। দৌড়াদৌড়ি করতে হবে, পায়ের জুতা ক্ষয় করতে হবে। মা টেনশন নিতে হবে। তারপর আপনি ফাইনালি সেখানে গিয়ে কিন্তু ইউরোপের ভিসা পাবেন। ইউরোপের ভিসার জন্য আপনি YouTube, Facebook, TikTok এর ভিডিও স্ক্রল করতে, দেখতে, বিভিন্ন এজেন্সিতে ফোন করতে, দিমাগ খারাপ হয়ে গেছে। বাট আপনি ইউরোপের ভিসা পাননি। মাঝখানে নিজের থেকে সময় নষ্ট হয়ে গেছে প্রায় ২ থেকে ৩ বছর। ঠিক আছে? বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন সঠিক গাইডলাইন না থাকার কারণে। আমি সঠিক গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে, বাট আপনাদেরকে ভালো লাগতেছে না। ঠিক আছে? আপনাদেরকে বলতেছি যে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসে আসবেন। আপনারা শুধু রাত নাই, দিন নাই, দিনের রাত দিন ২৪ ঘন্টাই ফোন দিয়ে ডিস্টার্ব করেন। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন করে মাথা পুরো গরম করে দেন। ঠিক আছে? আরে ভাই আমাদের অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা। আপনারা ফোন করলে বাংলাদেশ টাইম সকাল ৭টা থেকে সকাল সরি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফোন করবেন। এরপরে আর ফোন করার দরকার নেই। আর যারা দেশের বাহিরে প্রবাসী ভাইয়েরা আছেন তারা একটু টাইমটি মেইনটেইন করে ফোন দিবেন। কারণ আমরাও তো মানুষ। আমাদেরও কাজকর্ম করতে হয়, খাওয়া-দাওয়া করতে হয়, অন্যান্য কিছু আছে। তো সারাদিন কি ফোন নিয়ে বসে থাকতে পারবো? সবাইকে ফোন নিয়ে বসে থাকতে পারব না। তো আপনাদের সাথে একজনের সাথে যদি আমি ১৫ মিনিট, ২০ মিনিট বা ০.৫ ঘন্টা কথা বলি তাহলে আমার যে আদার্স ফোনগুলো আসবে তাদের সাথে কি কথা বলব বলেন? সো আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করবেন অফিস যদি আপনি রিয়াল ক্যান্ডিডেটস হন তাহলেই ফোন দিবেন। যদি রিয়াল ক্যান্ডিডেটস না হন তাহলে আজকে থেকে ফোন দেওয়ার দরকার নেই। ঠিক আছে? শুধুমাত্র আপনারা এরকম করলে আমি আমার নাম্বারটিও ক্লোজ করে দিব। কেননা আমি পাগল হয়ে যাচ্ছি আপনাদের ফোনের কারণে। এই শুধু ইনফরমেশন এর জন্য আমাকে ফোন দিবেন না। যাদের রিয়াল সার্ভিস দরকার প্রকৃতপক্ষে আপনি ক্যান্ডিডেটস আপনি যাবেন ইউরোপের কোন দেশে সেনজেন অথবা নন সেনজেন তাহলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ঠিক আছে? আমার কথা মনে কষ্ট নেবেন না বাট আমি গত ২ মাসে পাগল হয়ে যাচ্ছি আপনাদের ফোনের কারণে। ঠিক আছে? আমি বলে দিচ্ছি কসোভো ওয়ার্ক পারমিট ভিসা যারা কসোভোতে যেতে যাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউস এর জন্য আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার সেলারি হবে ৬০০ থেকে ৮০০ ইউরোর মাঝামাঝি। এর কম বেশি হতে পারে। ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। আর আ বাসস্থান কোম্পানি প্রদান করবে, থাকা কোম্পানি প্রদান করবে। খাবারের খরচটা আপনি নিজে বহন করতে হবে। ভিসা প্রসেসিং টাইম ৫ থেকে ৬ মাস ভিসা প্রসেসিং টাইম। ঠিক আছে? এখন কথা হচ্ছে যারা রিয়েলি যাবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে অফিসে চলে আসবেন। ফোনের মাধ্যমে WhatsApp এর মাধ্যমে আমাদের কোন প্রকার টাকা-পয়সার ডিলস করা হয় না। ঠিক আছে? এটা কমপ্লিটলি নিষেধ। তো আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে কেউ জিজ্ঞেস করবেন না যে ভিসার কত টাকা লাগবে, কি বিষয় আসা। যারা রিয়েল ভাবে যাবেন তারা রিয়েল ভাবেই আপনি অফিস ভিজিট করতে পারবেন। আপনাদেরকে অফিসে আসার আমন্ত্রণ জানানো হোক। ঠিক আছে? আর অনেকে বলে থাকে যে, "ভাই কসোভোর ভিসা বন্ধ, হাঙ্গেরির ভিসা বন্ধ, অমুকের ভিসা বন্ধ, তমুকের ভিসা বন্ধ। আপনারা কিভাবে করবেন?" মানে
আজে-বাজে গালিগালাজ করে। বাটপার, চিটার, উমুক, হ্যান-ত্যান বলে। ভাই আপনি আমাকে চিনেন না, জানেন না। আপনার কাছে আমি কয় টাকা নিয়েছি বলেন? আপনি আমাকে গালিগালাজ করতেছেন। আপনার কাছ থেকে আমি কয় টাকা নিয়েছি? আপনার কয় টাকা আমার দ্বারা আপনি প্রতারিত হয়েছেন বলেন? তাহলে সেন না আপনি যদি আমার দ্বারা প্রতারিত হয়ে থাকেন, তাহলে সেন আপনি কমেন্ট বক্সে এসে আজে-বাজে গালিগালাজ করতে পারেন। আপনি তো আমার কাছে আসেননি, কোন ধরনের সার্ভিস নেননি বা আমি আপনার ৳২ মেরে খাইনি। তাহলে আপনি কেন আমার ভিডিওতে এসে উল্টাপাল্টা কথা বলবেন? যারা ইতিপূর্বে আমার সাথে সরাসরি ফোনে কথা বলেছে বা যারা আমার ভিউয়ার্স আছে, তারা অবশ্যই জানে যে আমি সকলকে কি ধরনের ইনফরমেশন দিয়ে থাকি। আমি কাউকে কোনো ভুল ইনফরমেশন দেই না, দেওয়ার চেষ্টা করি না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি কখনো মিষ্টি কথা বলি না। কাউকে মুখরোচক অফার দেই না। যেটা আমি করতে পারি সেটা আমি বলি, যেটা আমি পারব না সেটা আমি বলি যে, "ভাই এটা আমার দ্বারা সম্ভব না।" ঠিক আছে? আমার কাছে এমন অফার এসেছে ৪০০-৫০০ ওয়ার্ক পারমিট লাগবে। ভাই আমি করে দিতে পারব না, না পারব না ভাই। ঠিক আছে? ফাইল প্রতি যদি ৳৫,০০০ করে নিতাম তাহলে কত টাকা আসতো? চিন্তা করে দেখেন। বাট পারব না। ঠিক আছে? আমি পারব না সেটা বলে যাবেন, না ভাই না। আমার কাছে যারা আসে, যাদের কাজ আমি রাখতে পারি তারা রাখি। যাদের কাছে রাখতে না পারি তাদেরকে না বলে দিই, না ভাই আমাদের দ্বারা হবে না। ঠিক আছে? আপনাদের ডকুমেন্টস অনুযায়ী আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কথা। তো অবশ্যই যোগাযোগ করবেন যারা কসোভোতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন। কসোভোর ওয়ার্ক পারমিট ভিসা খোলা আছে। এখন অনেক সময় দেখা গেছে জানুয়ারি, ফেব্রুয়ারিতে তাদের এম্বাসি একটু স্লো হয়। তো অনেক সময় দেখা যায় যে তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া স্থগিত করে অথবা ভিসাগুলো তারা একটু লেট করে ডেলিভারি দেয়। তো সেটা সাময়িক সময়ের জন্য। এইজন্য আপনাকে চিন্তা করতে হবে না যে ভিসা বন্ধ হয়ে গেছে। কসোভোর এম্বাসি বাংলাদেশে আছে গুলশানে এবং তাদের দেশের নাম রিপাবলিক অফ কসোভো। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন রিপাবলিক অফ কসোভো, বিশ্বাস না হলে দেখবেন যে বাংলাদেশে তাদের এম্বাসি আছে কিনা। ঠিক আছে? আমি দেখে শুনে চেক করে তারপরে কিন্তু আপনাদেরকে বললাম। ঠিক আছে? সো অবশ্যই এখন পর্যন্ত যেহেতু ভিসা খোলা আছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন, কোন সমস্যা নেই। ঠিক আছে? আবেদন করতে হলে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে। যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, যদি আমাদেরকে ট্রাস্ট করেন, তাহলে অবশ্যই আমাদের অফিসে আসবেন। যদি আপনারা ট্রাস্ট না করেন তাহলে তো অফিসে আসার দরকার নেই। আর যদি আমার কাছে সার্ভিস না নেন তাহলে আমাকে ফোন করারও দরকার নেই। ঠিক আছে? আমি জাস্ট সার্ভিস দিচ্ছি আমাদের কোম্পানির জন্য। যারা আমাদের কোম্পানি থেকে সার্ভিস দিবে, তারা ফোন দিয়ে লোকেশনটা জেনে নিবেন অথবা WhatsApp এর মাধ্যমে লোকেশনটা জেনে নিবেন। সরাসরি অফিসে আসবেন, কথা বলবেন, অফিস ভেরিফাই করবেন, এমপ্লয়িদের সাথে কথা বলবেন, বসের সাথে কথা বলবেন। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আবেদন করবেন। পছন্দ না হলে চা খেয়ে যাবেন। আপনাদেরকে সকলকে চায়ের দাওয়াত দিলাম। এর থেকে ভাই মিষ্টি কথা আমি বলতে পারব না। ঠিক আছে? কারণ আপনাদেরকে মিষ্টি কথা যারা বলে পরবর্তী সময়ে মিষ্টি এরপর তিতা হয়ে যায়। কিন্তু আমি শুরুতেই তিতা কথা বলি। পরবর্তীতে যেন মিষ্টি কথা বের করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ২-১ টা প্রশ্ন আপনারা করতে পারেন। কমেন্ট বক্সে করতে পারেন, কোনো সমস্যা নেই। কমেন্ট বক্সে করতে পারেন, WhatsApp এ করতে পারেন। এটা তো ২৪ ঘন্টা খোলাই থাকে। ঠিক আছে? আর অফিস টাইমে ফোন দিবেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন শেষ করবেন। শুক্রবার দিন কোনো ফোন দেওয়ার দরকার নেই। কারণ শুক্রবার দিন আমাদের অফিস বন্ধ থাকে। শুধুমাত্র তারাই ফোন দিবেন যারা রিয়েল ক্যান্ডিডেট আছে। ঠিক আছে? আর উল্টাপাল্টা ফোন দিয়ে দেওয়ার দরকার নেই। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন তারাই ফোন দিবেন। যারা প্রকৃতপক্ষে ইউরোপের দেশগুলোতে যেতে যাচ্ছেন, সেনজেন অথবা নন সেনজেন কান্ট্রিতে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসার জন্য অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।